যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইবো? তো যে ফির সিগারেট খায় এ ফির এটা ফির না, এটা শয়তান। কারণ ফিরে যদি বেরিয়ে তুলে বইয়ে থাকে, মুড়িতে বেরিয়ে তুলে হুইত্যা থাকবো। কথা কয় না কি লেগা? এমন বহুত শিষ্যাব আছে দেখবা এলাকা তাইবে। কষ্ট হইতে সামনেরা, আমি কোন ফিরের বিরোধিতা করি না। যে ফির বেরিয়ে তুলে বইয়ে থাকে এটা ফির না, এটা শয়তান। যে ফির সিগারেট খায়, ফির যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইবো? তো যে ফির সিগারেট খায় এ ফির এটা ফির না, এটা শয়তান। ঠিক আছে নি আব্বা? চিন্তা করতেছে কারো ফিরের গায়ে লাগলে আব্বা আল্লাহর দোহাই এ ফির তালাক দিও। কষ্ট হইতেছে, আজকে চলবো না, শেষ করুম। এই বিরিয়ানি কি গরু দিয়া না মুরগা দিয়া? গরু দিয়া বিরিয়ানি। আসেননি আপনারা? বল যেতাম কিটা দিছে রে? হ্যাঁ এটা পরে কইমুন ইনশাআল্লাহ লাস্টে দিয়ে। কি কই? ঠিক আছে ইনশাআল্লাহ। মারহাবা কোন? তাহলে যারা ভন্ডামি করে বিড়িয়ে তুলে বইয়া থাকে এটা ফির না শয়তান? শয়তান। যেটা সিগারেট খায় এটা ফির না শয়তান? শয়তান। কথা জোরে কষ্ট না করে বেটা। শয়তান। আসিনিতা মা যারা পর্দার আড়ালে আসো, তোমার ফির যদি তোমার সামনে বইয়া থাকে অথবা তোমার সামনে ডাক দেখো মা সামনে আ, এটা ফির না মা, এটা তালাক দাও। নবীজির দরবারে মহিলারা যাইতেন, পর্দার অন্তরাল থেকে নবীজি যে বাক্য বলতেন মহিলারা পর্দার আড়াল থেকে বলতেন। আপনি যদি মনে করেন যে না আপনার ফির আপনার কাছে নিয়ে মাথা মুচ্ছ দে, এটা ফির না, এটা হারাম। হারাম দাদা। খেলে গা কিতা করা ফিরে গোসল করা ইটার জুতা দিয়ে বেরিয়ে। আর ইটার কারণে এই যে মাজার ভাঙতেছে দেখতেছ না ছাইরে জায়গায়, এতদিন পর্যন্ত মাজার ভাঙছে এই বন্ডরি লেগে ভাঙছে। এরা যদি মাজারের ভিতরে বেড়ি দিয়ে গান বাজনা না করতো জীবনে ভাঙ লইলে না। এতদিন মাজার ভাঙছে, আপনারা ফক্কে আসিলেন, মাজার ভাঙার ফক্কে আসিলেন, আমি ফক্কে আসিলাম। কেন লেগে জানেন? কারণ এই মাজারওয়ালারা এতদিন পর্যন্ত মুরিদরা টেহা দিছে আর পকেটটারে নিয়ে বড় বানাইছে খাইছে। যদি মাজার বানাইয়া মাজার বানানোর পরে মুরিদরা যে টেহা দিত, এই টেহা দিয়ে যদি একটা মাদ্রাসা বানাইতো মাজারের লগে, যারা মাজার ভাঙতে গেছে মাদ্রাসায় যদি 200 পোলা পানি থাকতো, 200 লাড়িলে ধরে নিয়ে দিলে ওই হারাম জাদার খবর থাকতো না। এরা তো মাদ্রাসা বানাইছে না, এরা নিজের পকেট বড় করছে। কথা কইনা কেন? আমাদের যে দরবারের পিছা হুজুর আব্দুল কাদের কাউকাব আল কাদের হুজুর কেবলা 124টা মাদ্রাসা করবে নিয়ত করছে, এর মধ্যে 50টা মাদ্রাসা হয়ে গেছে। মারহাবা বলবেন না আপনারা? ইনশাআল্লাহ নিয়ত করছে ডাক্তার সাহেব পজার কান্দ শাহপুর দরবার একটা মাদ্রাসা হবে। আর যদি কখনো সম্ভব হয়